বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো ট্রাক চালকদের জন্য এক বিশেষ সচেতনতামূলক শিবির। এদিন এই অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি। এদিন দুপুরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সমস্ত ট্রাক চালকদের সাথে নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিশেষ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও শিলিগুড়ি ট্রাফিকের উচ্চপদস্থ আধিকারিক সহ আরটিও আধিকারিকরা। মূলত এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিভাবে ট্রাক চালকরা ট্রাক চালাবেন এবং কি কি নির্দেশিকা মান্য করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। হসপিটালে ফোন করুন, নিজে না যাতে আশেপাশের লোককে বলুন যে ঠিক আছে এখানে আশেপাশে হসপিটাল স্বাস্থ্য যাই হোক। আর বিশেষ কিছু বলছি না, আমরা আপনাদের আরো টেকনিক্যাল ব্যাপারগুলো বলবেন। আর আপনারা পারদর্শী হই তাহলে আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট সেটাকে অনেকটা কমানো যাবে। এই জন্যই দরকার সেই বিষয়টা নিয়েই বলেছে। At least 30 people die every hour, অর্থাৎ এক ঘন্টায় 13 জন মানুষ মারা যায় শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টে। এক ঘন্টায় 13 জন, এটা খুবই বিস্ময়কর ব্যাপার। আপনারা জানেন করোনা পরিস্থিতি হয়েছিল, তখন দিনে দিনে মৃত্যুর সংখ্যা যেন বেড়েই চলেছে। সেই রকম বলছে চায়না, ইন্ডিয়া, জাপান। দেখুন আমাদের চায়নার পরে ইন্ডিয়া কত পার্সেন্টেজ ডেথ হচ্ছে, অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে এত পার্সেন্ট মানুষ রোজ মারা যাচ্ছে। এখন বেশিরভাগ গাড়ি যেগুলো নতুন টেকনোলজিতে BS6 ইঞ্জিন চলে এসে, দেখবেন আগে কি হতো, গাড়ি আমরা এমনি সেলফ স্টার্টার দিয়ে স্টার্ট করতাম, কিন্তু বেশিরভাগ যে প্রযুক্তি রয়েছে তাতে বলা হয়েছে আগে ক্লাচ প্রেস করবেন তারপরে গাড়ি স্টার্ট করবেন। কারণ কি, এতে আরো একটি ব্যাপার থাকে, যদি আপনার গাড়িটা নিউট্রালে থাকে, গাড়ির যে পুরো লোডটা সেটা ইঞ্জিনের উপরে ডাইরেক্টলি চলে আসে না। অর্থাৎ ক্লাচ করে যদি আপনি ইঞ্জিনটা স্টার্ট করেন তাহলে ইঞ্জিনের উপরে আপনার যে প্রেসারটা বা ইঞ্জিনের যে ক্ষমতাটা বা ইঞ্জিনের যে কাজ করার শক্তি সেটা আরো বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি দার্জিলিংয়ের পক্ষ থেকে পিরিয়ডিক্যালি আমরা এরকম প্রোগ্রাম, রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। তো যেরকম পশ্চিমবঙ্গ সরকার রোড সেফটিকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং তার জন্য বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছে এবং আমরা সাকসেসফুলও হয়েছি। সেই লক্ষ্যেই আজকে ট্রাক ড্রাইভার্সদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম শিলিগুড়ির পক্ষ থেকে। তাতে এসডিও সাহেবও উপস্থিত ছিলেন, শিলিগুড়ি এসডিও সাহেব, এছাড়া এডিসিপি ট্রাফিক ছিলেন, ওসি ট্রাফিক ছিলেন, সবাই মিলে। এছাড়াও আমাদের এআরটিও সাহেব, ডেপুটি ডিরেক্টর সাহেব, এমবিআই সাহেবরাও রয়েছে। তো সবাই মিলে একটা মনোগ্রাহী অনুষ্ঠান ছিল। ট্রাক ড্রাইভারদের সাথে আমাদের কথোপকথন হলো, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আরেকবার আমাদের অফিসাররা আলোচনা করলেন, তাদের একটু মাইন্ড রিফ্রেশ হলো। একই সাথে তাদেরও কিছু জিজ্ঞাসা ছিল, সেগুলো আমরা যতটা পারলাম তাদের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো এর আগে আপনারা জানেন যে আমরা কয়েক মাস আগে যেটা করেছিলাম সেখানে তাদের হেলথ চেক আপেরও একটা ব্যবস্থা ছিল। তো আগামী দিনে আমাদের লক্ষ্য আছে আবার যদি আমরা সেরকম করতে পারি হেলথ চেক আপের ব্যবস্থা, তো সেটাও আমাদের টার্গেটের মধ্যেই থাকবে। ওভারঅল এই ধরনের প্রোগ্রাম খুবই ফ্রুটফুল এবং উৎসাহী, যথেষ্ট যারা পার্টিসিপেট করেছে তারাও যথেষ্ট উৎসাহী এটা নিয়ে। আমার নাম কল্লোল। হসপিটালে ফোন করুন, নিজে না যাতে আশেপাশের লোককে বলুন যে ঠিক আছে এখানে আশেপাশে হসপিটাল স্বাস্থ্য যাই হোক। আর বিশেষ কিছু বলছি না, আমরা আপনাদের আরো টেকনিক্যাল ব্যাপারগুলো বলবেন। আর আপনারা টায়ারের পরিশ্রমটা থাকে, আর বাকি যেগুলো বললাম